হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমি রিমি চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব বলে। তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করি। এই পৃথিবীতে প্রেম এমন এক জিনিস যে এই প্রেম দিয়ে সব কিছুকেই জয় করা যায়। এই প্রেমে এত শক্তি যে এই প্রেমে তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু সেই প্রেমে কিন্তু কোনো ভেজাল হলে চলবে না, একদম খাঁটি হতে হবে, কোনো স্বার্থ ছাড়াই তাকে ভালোবাসতে হবে। দেখবে এই ভালোবাসার জন্য যাকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসবে সে তোমার জন্য সর্বস্ব মানে সব কিছু করতে পারবে। এক কসাই ছিল যে ভগবান শ্রীকৃষ্ণর অনন্য ভক্ত ছিল। ভগবানকে সে খুব ভালোবাসতো, সে পশু পাখিকেও খুব ভালোবাসতো। যখনই সে দোকানে কোনো মাংস কাটতে যেত বা মাছ এক কসাইয়ের কাজ কি, সে মাংস কাটা কেটে বিক্রি করা, এটাই ওর ব্যবসা। সেই কসাই যে কোনো কাজ করুক, যা করুক না কেন, সে ভগবানের নামে লীন থাকতো। ভগবানের নাম নিয়ে সে সব সময় একই জপ করে সব কাজ করত। কসাইয়ের মনে কোনো চিন্তা কোনো কিছুই ছিল না, কারণ সে সর্বক্ষণ কৃষ্ণ নাম জপ করত। তার জন্য সে কি করছে কি না সব কিছুই ভগবানের উপর ছেড়ে দিত। কসাই মনে মনে ভাবতো যে আমার কর্মই এইটা, ভগবান আমাকে এই কর্ম করতেই এই পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু আমি যদি ভুল করে থাকি এই কর্মটাও ভগবানই দেখবে। একবার হয়েছিল এমন যে রাস্তা দিয়ে যখন কসাইটা যাচ্ছিল একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে যায়, তারপরেই সে মাটিতে লুটে পড়ে যায়। ঘুরে যখন পাথরটার দিকে তাকায়, সেই পাথরটা দেখতে খুব সুন্দর কালো রঙের ছিল। কসাই তখন ভাবলো যে এই পাথরটাকে আমি নিয়ে যাই দোকানে, আমার মাংস ওজন করার জন্য কাজে লাগবে। তারপর থেকেই ওই পাথরটা দিয়েই দোকানে যত কেনাকাটা করতে লোক আসতো মাংস, সেই পাথর দিয়ে ওজন দিয়ে মাংস বিক্রি করা শুরু করে দিল। সেই এক আশ্চর্য জিনিস ঘটছে কসাইয়ের সাথে। যেই মানুষ 1 কেজি মাংস নিচ্ছে, পাথরটার ওজনও 1 কেজি হয়ে যাচ্ছে। যদি কেউ 500 নিচ্ছে, পাথরটার ওজনও 500 হয়ে যাচ্ছে। আর মাংস যতটা লোকে নেবে ঠিক ততটাই কিন্তু তার হাতে ওঠে, তার থেকে বেশিও ওঠে না, তার থেকে কমও ওঠে না। এক আশ্চর্য ঘটনা সেই কসাইয়ের সাথে কসাইটা ভাবতে শুরু করে দিচ্ছিল, এই পাথরটার মধ্যে মনে হয় নিশ্চয়ই কোনো জাদু আছে বা কোনো চমৎকারী জিনিস আছে, না হলে যে যতটা জিনিস চাইছে ঠিক ততটাই কি করে উঠছে বা ততটাই ওজনের পাথরটা তৈরি হয়ে যাচ্ছে কি। আস্তে আস্তে এই কথাটা পুরো যেইখানে কসাই মাংস বিক্রি করতো সেই চারিদিকে ছড়িয়ে গেছে যে পাথরটার মধ্যে কিছু একটা জাদুই জিনিস আছে। তারপরে কসাইয়ের দোকানে ভিড় লেগে গেছে, কারণ কি মাংস নেওয়ার জন্য না, সেই পাথরটা দেখার জন্য চারিদিক থেকে লোক আসা শুরু করে দিল, শুধু সেই পাথরটা দেখার জন্য যে এমন কি পাথর যেই পাথরটা দিয়ে ওজন করলে যা ওজন করব তাই হচ্ছে। তারপর সবাই দেখতে এসে তাদেরও মাংস নেওয়ার ইচ্ছে জাগলো। তখন তারা যদি বলে 100 নেব, ঠিক পাথরটার ওজনও 100ই হতো আর মাংসও ঠিক ততটাই উঠে সেই দোকানদার বিক্রি করতো সেই যে কিনতে আসতো তার কাছে। পাথরের চমৎকারের কথা এত ছড়িয়ে গেছে, ছড়াতে ছড়াতে একটা ব্রাহ্মণের কাছে এই কথাটা গিয়ে পৌঁছে গেছে। ব্রাহ্মণটাও জানতে পেরে গেল যে পাথরের মধ্যে কি জাদু আছে। ব্রাহ্মণ তখন বলল যে ঠিক আছে, আমিও তাহলে দেখে আসি পাথরটার মধ্যে এমন কি আছে। কিন্তু দোকান তো এক কসাইয়ের, আর উনি তো ব্রাহ্মণ, কি করে যাবে সেই চিন্তায় পড়ে গেল ব্রাহ্মণ। আমি যাব তো যাব কি করে, এক কসাইয়ের দোকানে আমি পাথর দেখতে যাব? সে তো এক পাপী, সে প্রত্যেক দিন জীব হত্যা করছে, এই পাপীর কাছে আমি যাব এক পাথর দেখতে? আমার ধর্মে তো এমন কিছু লেখা নেই যে আমি এক পাপীর সাথে দেখা করতে যাব। কিন্তু ব্রাহ্মণের মনে প্রবল ইচ্ছা ছিল সেই পাথরটা জানতে চাইছে ওই পাথরটাতে কি আছে। তারপর সব কিছু ভুলে ব্রাহ্মণ গেল সেই পাথরটা দেখার জন্য কসাইয়ের দোকানে। কসাইয়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কতটা ওজনের মাংস নিচ্ছে আর কতটা ওজনেরই পাথরটা তৈরি হচ্ছে। ব্রাহ্মণ তখন দেখছে যে যতটা চাইছে ঠিক ততটা করেই মাংস উঠছে আর পাথরের ওজনটাও ঠিক ততটাই হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? উকি মেরে পাথরটার দিকে দেখছে আর পাথরটা দেখে হয়রান হয়ে গেছে যে আরে এই পাথর ওর কাছে। যখন দোকান থেকে সব খরিদ্দাররা আস্তে আস্তে ফাঁকা হতে শুরু লাগলো, ব্রাহ্মণ তারপর গুটি গুটি পায়ে কসাইয়ের দোকানে গেছে।
গিয়ে বলল যে তোমার সাথে একটু কথা আছে। কসাই এদিকে দেখছে এক ব্রাহ্মণ আমার দোকানে এসছে, এ তো চমৎকার হয়ে গেছে, মনে হচ্ছে সাক্ষাৎ আমার দোকানে ভগবান চলে এসছে। কসাইয়ের মনে এই ভাবনাটা এসে, কারণ কসাই তো এক ভগবান শ্রীকৃষ্ণর অনন্য ভক্ত, কৃষ্ণপ্রেমী, তার জন্যই তার মনে এই ভাবনাটা জেগে গেল। সেই কসাই অনেক দয়ালু ছিল, সততা ছিল, তাই ব্রাহ্মণকে দেখে তার মনে খুব আনন্দতে ভরে গেল। কসাই তখন ব্রাহ্মণকে বলছে, আপনি এখানে বসুন আর বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি। ব্রাহ্মণ তখন উঠে বলছে, তুমি যে দোকানে এই পাথরটা রেখেছো, তুমি জানো এই পাথরটা কি? তখন কসাই বলছে, না আমি তো জানি না, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পায়ে ঠোকর খেয়ে লাগলো, তাই আমি ভাবলাম যে পাথরকে নিয়ে গিয়ে আমি দোকানে নিয়েই রাখি। কেন, এই পাথরটা কি? তখন ব্রাহ্মণ বলছে, এটা তো শালগ্রাম, নারায়ণ শিলা। এই শালগ্রামের তো প্রতিটা মন্দিরে পুজো হয়, উনি তো একটা মূর্তি, এর পুজো সকলেই করে, তুমি এটা দিয়ে মাংস ওজন করে বিক্রি করছো, তুমি তো পাপ কাজ করছো। এই কথা শুনে কসাইয়ের মনে অনেক কষ্ট হলো, দুঃখ পাচ্ছে যে আমি অজান্তে এত বড় পাপ কাজ করছিলাম, আমি এত বড় ভুল করলাম যে আমি ভগবানকে প্রত্যেক দিন ওজন করছি, তাও মাংসর সাথে। আমি তো অনেক বড় ভুল করেছি, এখন আমি ক্ষমা কার কাছে চাইব? স্বয়ং ভগবানকেই তো আমি ওজন করতে বসিয়ে দিয়েছি। কসাই এত কষ্ট পাচ্ছিল, তখন ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ এখন আমার পাপের খণ্ডন কি করে হবে, তুমি আমাকে বলে দাও, আমি কি করব? সেই ব্রাহ্মণ বলছে, আমি শালগ্রামকে নিয়ে যাচ্ছি মন্দিরে, নিয়ে ভালো করে স্নান করিয়ে বিধি নিয়ম করে পুজো করব। ব্রাহ্মণের এই কথা শুনে কসাই ভাবল যে যদি এতে আমার পাপ খণ্ডন হয় ঠিক আছে। তারপর কসাই সেই শালগ্রামকে নিয়ে ব্রাহ্মণের হাতে তুলে দিল আর হাত জোর করে বলছে যে আমার হয়ে আপনি ক্ষমা চেয়ে নেবেন, যে আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। তারপরেই ব্রাহ্মণ ওখান থেকে শালগ্রামকে নিয়ে চলে এলো মন্দিরে, ভালো করে পঞ্চমিত্র দিয়ে স্নান করিয়ে বিধি মতন নিয়ম পালন করে সেই শালগ্রামের পুজো করলো, যজ্ঞ করে পুজো করে মন্দিরে স্থাপন করলো। কিন্তু রাত্রেবেলা ব্রাহ্মণ স্বপ্নে দেখছে স্বয়ং নারায়ণ শিলা কথা বলছে ব্রাহ্মণের সঙ্গে যে তুমি আমার এত সুন্দর পুজো করেছো, তাতে আমি অনেক খুশি, অনেক সন্তুষ্ট হয়েছি, কিন্তু তুমি এই নারায়ণ শিলা নিয়ে আবার এই কসাইয়ের দোকানেই দিয়ে আসো। তখন ব্রাহ্মণ বলছে, এটা আপনি কি বলছেন প্রভু, ওইখানে কত নোংরা, ওখানে প্রত্যেক দিন মাংস কাটা হয়, আর ওখানে গিয়ে আমি আপনাকে আবার দিয়ে আসবো? না, এটা আমি করতে পারবো না। প্রত্যেক দিন সেই পাল্লা বাটকারায় ওজনে মাপা হয় আপনাকে। নারায়ণ শিলার দিকে কথা বলে হাসছে, মুচি মুচি হেসে বলছে যে তুমি প্রত্যেক দিন নিয়মিত আমার পুজো করো, সেবা করো, আমাকে পুজো করেছো, আমি তাতে অনেক সন্তুষ্ট হয়েছি, কিন্তু সেই কসাই আমাকে অনেক ভালোবাসে মন থেকে, সারাক্ষণ সে আমারই নাম জপ করে, আমার কোনো ফুল ধূপকাঠি তুলসী পাতা দিয়ে কখনো পুজো করে না, কিন্তু মন থেকে সে সর্বক্ষণ আমাকেই স্মরণ করে, সে শুধু আমাকেই চেনে, আমাকেই বোঝে, সে সর্বক্ষণ শুধু আমার নামই জপ করে যায়, ও কি কাজ করছে কি না সে কোনো কিছু দেখে না, শুধু আমারই নাম জপ করে যায়। কসাই তো আমার সত্য ভক্ত, সে আমাকে মন থেকে ভালোবাসে, তার ভালোবাসাতে কোনো ভেদভাব নেই, আর যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে তার জন্য আমি সব কিছু সর্বস্ব করতে পারবো। তাতে যদি সেই কসাই আমাকে পাল্লা বাটকারায় প্রত্যেক দিন মাংসের সাথে ওজন করে, তাতেও আমি রাজি, তাতেও আমি খুশি, কারণ সে আমাকে নিজের মন থেকে ভালোবাসে, আর তার সব কিছুতেই সর্বক্ষণ আমিই আছি। আর কোনো কথা না বাড়িয়ে যাও, কাল সকালবেলা কসাইয়ের বাড়িতে গিয়ে দিয়ে আস। পরের দিন সকালবেলা ব্রাহ্মণ সেই শিলগ্রামটাকে নিয়ে চলে গেল কসাইয়ের দোকানে, আর গিয়ে সব ঘটনা বলল যে রাত্রেবেলা স্বয়ং ভগবান স্বপ্নে এসে এই কথা বলেছে। এই কথা শুনে কসাইয়ের চোখ দিয়ে অজস্র জল বন্যা বইছে, আর বলছে আমার ঠাকুর, আমার ভগবান, আমার ঈশ্বর আমাকে এতটা ভালোবাসে যে আমি প্রত্যেক দিন মাংসের সাথে তাকে ওজন করি, তাও সে আমার কাছেই থাকতে চাইছে। তারপরেই সেই কসাই মনে মনে ভেবে নিয়েছে আর সিদ্ধান্তও নিয়েছে যে এখন থেকে মাংসের দোকান আর সে চালাবে না। তারপরেই একটা মন্দির বানিয়েছে যেখানে নারায়ণ শিলার পুজো হয়।
তারপরেই সেই মন্দিরে স্থাপন হয়ে গেছে। তো ভালোবাসা, প্রেম, ইচ্ছে দিয়ে কিন্তু ভগবানকে যেখানে খুশি পাওয়া যায়, কিন্তু মন পবিত্র হওয়া চাই। যেমন এই কসাই, সে তার অজান্তেই ভগবানকে তার কাছে পেয়ে গেল। ভগবান দেখতে যেমন হোক, যেমন বাসি হাতে নিয়ে আছে, কেউ কেমন আছে, কিন্তু ভগবান যে তেমনই তুমি পাবে তেমন না। ভগবান যে কোনো রূপে তুমি যখন খুশি যেখানে খুশি পেতে পারো। তাই মন থেকে সকলকে সবসময় ভালোবাসো। কে বলতে পারে কার সঙ্গে ভগবানের রূপ নিয়ে তোমার সঙ্গে খেলা করছে, দর্শন দিতে এসছে। দেখবে যখনই বিপদে পড়বে ভগবানকে মন থেকে ডাকবে, সব বিপদ থেকে কিন্তু এমনি মুক্তি পেয়ে যাবে। তখন কিন্তু ভগবান স্বয়ং থাকে, কিন্তু আমরা চারিপাশে দেখতে পাই না তাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বাঁকে বিহারি কি জয়, জয় লাড্ডু গোপাল কি জয়, জয় শিলগ্রাম কি জয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লেগেছে? আশা করি সকলের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থাকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রতিদিন শ্রবণ করতে পারবে। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আরও শিগগিরই চলে আসবো তোমাদের সকলের সঙ্গে। আজকের মতন ভিডিও এখানেই শেষ। রাধে রাধে।